ফিলিস্তিনের গাজায় প্রায় ৮ মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলের নির্বিচার হামলা। হামাস নির্মূলের নামে এই হামলায় ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে সহযোগিতা করছে ভারত। ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ রকেট ও বিস্ফোরক রপ্তানি করেছে ভারত, এমন সংবাদ জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বলা হচ্ছে ইসরায়েলে ব্যবহৃত বিস্ফোরকে পাওয়া গেছে ভারতের নাম। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। গত 15 মে স্পেনের কার্টেগানা বন্দরের উপকূলে বোরকাম নামের একটি মালবাহী জাহাজ এসে পৌঁছায়। পরে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে জাহাজটির বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করে স্পেনের জনগণ। তাদের অভিযোগ, জাহাজে করে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে, এজন্য তারা কর্তৃপক্ষের কাছে এই সন্দেহজনক জাহাজ পরিদর্শনের আহ্বান জানায়। তবে এ বিষয়ে দেশটির সরকার কোনো সিদ্ধান্ত নেয়ার আগেই ওই জাহাজটি স্লোভেনিয়ার বন্দর কোপারের দিকে রওনা হয়ে যায়। তাই বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। আল জাজিরা বলছে, তাদের হাতে কিছু নথি এসেছে, যা থেকে জানা গেছে জাহাজটিতে ভারত থেকে নিয়ে আসা বিস্ফোরক উপকরণ বোঝাই করা ছিল, আর এর শেষ গন্তব্য ছিল ইসরায়েলি বন্দর আশদোদ, যা গাজা উপত্যকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। গত 2 এপ্রিল চেন্নাই থেকে ছেড়ে আফ্রিকার পাশ দিয়ে ঘুরে গেছে জাহাজটি এবং লোহিত সাগরে হুতিদের সম্ভাব্য হামলা এড়াতে এই বিকল্প পথ ব্যবহার করা হয় বলে মেরিন ট্রেকিং সাইটের তথ্য থেকে জানা গেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মানবাধিকার সংগঠন সলিডারিটি নেটওয়ার্ক এগেইনস্ট দ্য প্যালেস্টাইনিয়ান অকুপেশন তথা রেসকপ এসব নথি অনানুষ্ঠানিকভাবে সংগ্রহ করেছে। এরপর জানা যায়, ওই জাহাজে 20 টন রকেট ইঞ্জিন, 12.5 টন বিস্ফোরকযুক্ত রকেট, 1,500 কেজি বিস্ফোরক এবং 740 কেজি চার্জ ও কামানের প্রপেল্যান্ট বোঝাই করা হয়েছিল। অবশ্য বোরকাম জাহাজটির বাণিজ্যিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জার্মান প্রতিষ্ঠান MLB ম্যানফ্রেড লতারজুং ব্রেফাক্তুং আল জাজিরার কাছে এই দাবি অস্বীকার করে। এদিকে গত 21 মে কার্টেগানা বন্দরে ভারতের দ্বিতীয় একটি জাহাজ এসে পৌঁছালেও নোঙর করার অনুমতি দেওয়া হয়নি স্পেনের পক্ষ থেকে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস বিষয়টি নিশ্চিত করেছেন। তবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক জেইন হুসেন আল জাজিরাকে বলেন, যাচাই করার মতো তথ্যের অভাবে এই ধরনের লেনদেন আদৌ ঘটেছে কিনা তা নিশ্চিত করে বলা খুবই কঠিন। বলা হচ্ছে, বেশ কবছর ধরে ইসরায়েল ও ভারতের সম্পর্কের উন্নয়ন ঘটেছে, তাই ভারতীয় অস্ত্র বা উপকরণ ইসরায়েলের হাতে এসে পৌঁছানোর এবং তা গাজায় ব্যবহার অসম্ভব কিছু নয়। এর আগে জুনের প্রথম সপ্তাহে নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের রকেট হামলায় ব্যবহৃত অস্ত্র ভারত সরবরাহ করেছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের ব্যবহৃত একটি মিসাইলের ধ্বংসাবশেষে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।